৩ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই বন। প্রতি বছরই লাখো পর্যটক ভিড় করেন এর সৌন্দর্য দেখতে। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা প্রজাতির প্রাণী। প্রকৃতি নিজ হাতে গড়া এ বনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। সুন্দরবনের পূর্বাঞ্চলে করমজল, হারবাড়িয়া, আন্ধারমানিক, দুবলা, কটকা ও কচিখালী সহ ১১টি পর্যটক স্পট রয়েছে। প্রতি বছর গড়ে প্রায় ১.৫ থেকে ২ লাখ পর্যটক ভ্রমণ করেন এখানে। ভ্রমণ পিপাসুদের বিনোদনের জন্য সবকটি পর্যটক স্পট নতুন সাজে সাজিয়েছে বন বিভাগ। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমের জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের প্রবেশ নিষেধ করেছিল সরকার। সে সময় চাঁদপাই রেঞ্জের প্রায় ১২,০০০ জেলে আর ৭,০০০-এরও বেশি পর্যটন কর্মী কষ্টে দিন কাটান। সুন্দরবন আবারও উন্মুক্ত হওয়ায় হাসি ফুটেছে সবার মুখে। তবে সাথে রয়েছে কিছু শঙ্কাও। বনদস্যুদের অবাধ বিচরণ, রাজনৈতিক অস্থিরতা আর প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চিন্তায় সংশ্লিষ্টরা। ইনশাল্লাহ আমাদের আগের তুলনায় অনেক ভালো সারা, কারণ দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার কারণে মানুষের যারা পর্যটক তাদের মনে একটা কৌতূহল জাগছে যে আসলে ৩ মাস বন্ধ ছিল, আমরা এখন গেলে হয়তো কিছু বন্যপ্রাণী দেখতে পাবো, এই জন্য পর্যটকের আগমন বেশি। দেশ বিদেশ থেকে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টকে দেখতে সবাই আসুক। আমরা সার্বক্ষণিক আমাদের বোট দেয়া, লঞ্চ এবং ট্যুরিস্ট সেক্টরে আমরা যারাই আছি সবাই তাদের জন্য কাজ করতেছি। কোনো পর্যটক এখানে এসে যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, ঘাট থেকে ওঠানামার জন্য যাতে তাদের কোনো সমস্যা না হয়, এজন্য আমরা আমাদের দায়িত্বে বদ্ধপরিকর। আর দীর্ঘ ৩ মাস পরে সবাই একটা উৎসব মুখর পরিবেশে এখানে ঘুরতে আসবে। আমরাও যারা আছি আমরা আমাদের যার যার অবস্থান থেকে যাতে লঞ্চ, ট্রলার, জালিবোর্ডে নিরাপদে নির্বিঘ্নে সুন্দরবন ভ্রমণ করতে পারে, এই জন্য আমাদের সবার তরফ থেকে সচেষ্ট থাকব এবং আমরা নিরাপত্তা দিতে সবাইকে বদ্ধপরিকর থাকব। বন্য প্রাণীগুলো কাছাকাছি আসছে। হরিণ বিকাল পড়লে আমাদের মাঠে চলে আসছে, ১৫-২০টা হরিণ চলে আসে এবং অন্য প্রাণীগুলো কাছাকাছি চলে আসে এবং এরা খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতেছে এই ৩ মাস বন্ধ থাকার জন্য। তবে দেশি বিদেশি পর্যটকদের আনন্দ উপভোগ ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। তবে পলিথিন বর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। সিকিউরিটি যত দরকার সব ধরনের সিকিউরিটি আমাদের এখানে আছে, আমরা সব ব্যবস্থা করতেছি। অন্যান্য যে সুযোগ সুবিধা আছে একজন পর্যটক হিসেবে যা দরকার আমরা এখানে সার্বিকভাবে সহযোগিতা করছি তাকে। আমরা মনে করি যে এই পর্যটক যদি আসে আমাদের এখানে সুন্দরভাবে ব্যবস্থাপনা আছে। আমাদের যে যে স্থাপনাগুলো ছিল সেগুলোকে আমরা ঢাইলে মুছে সাজিয়ে সাজাইছি। মংলাতে কিন্তু এখানে যারা বিভিন্ন একদিনের ট্যুরে যারা সম্পৃক্ত সেই বোট মালিকদের সাথেও কিন্তু আমরা আজকে বসেছিলাম। আজকেও তাদেরকে নির্দেশনা দিয়েছি ঠিক একইভাবে তারা প্লাস্টিক বর্জ্য এগুলো বহন করতে দিবে না। বোটে কোনো বাদ্যযন্ত্র তারা সাথে রাখবে না, এই জিনিসগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। ঠিক আছে, তাদের সার্বিক নিরাপত্তা আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং নদীপথে আমরা টহলের ব্যবস্থা করি। যে সুন্দরবনে যে সমস্ত স্পটগুলো আছে প্রতি স্পটে আমাদের ডিউটি। এবছর পর্যটকদের জন্য বড় শঙ্কা হচ্ছে সুন্দরবনের সক্রিয় ৬টি বনদস্যু বাহিনী। তবে আশা করা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আর প্রাকৃতিক দুর্যোগ না থাকলে রাজস্ব বাড়বে কয়েক গুণ। সময় সংবাদ, মংলা।